Hello, hello, hello. Hey guys, I am back with another BAM video. ইয়াপ, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর বাইরে গাইজ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন চলছে রোজা রমজান মাস, ওকে? জি হ্যাঁ, আজ থেকে 2-3 বছর আগে পাখিও ইন্ট্রো দিতে যাচ্ছে। যাই হোক, আমরা পাখির ইন্ট্রোটাও শুনলাম, এখন আমার কথা শোনো তোমরা। আজ থেকে 2-3 বছর আগে এরকমও সময় গেছে যে আমি 30টা রোজায়, 30 যে কয়টা রোজা হয়েছে ঠিক সে কয়টায় রোজাতে আমরা একসাথে ইফতারি করেছি এই আরজ দ্য এলিয়েন ইউটিউব চ্যানেলে। বাট এখন সময়ের সাথে সাথে কাজ আগাচ্ছে, একটু ব্যস্ততা বাড়ছে বিধায় আর কি একদমই সেরকম ভিডিও করা হচ্ছে না, ওকে? জি হ্যাঁ, আর এই রোজাতে তো একটাও হলো না, অলমোস্ট 25টা রোজা পার হয়ে গেল। তো ওটাই, আজকে 25 রোজা চলছে, ওকে? জি হ্যাঁ, তো 25 রোজা হয়ে গেল, একটাও ভিডিও করা হয়নি একসাথে, আমার ইউটিউব ফ্যামিলির সাথে ভিডিও করা হয়নি, ইফতারিও করা হয়নি, ওকে? জি হ্যাঁ, বাট তার মানে এই না যে আমি ইফতারি করব না বা ইফতারি নিয়ে কোনো কথা বলবো না। আমি তিনটা অসাম লেভেলের ইফতারি করেছি। ইফতারি বাহিরেও অনেক করেছি, বাসাতেও অনেক করেছি, বাট তিনটা আমি বাছাই করে রেখেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বলা চলে যে একটা এক্সপ্লেন টাইপের ভিডিও বানাবো, ওকে? জি হ্যাঁ, তো সবার প্রথমের ইফতারিটা আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে একটু ইউনিক ইফতারি, ওকে? এখন ইউনিক কিভাবে, সেটা হচ্ছে যে ইফতারিতে সাধারণত আমরা ভাজা পোড়া খাই, বুট খাই, মুড়ি খাই, খেজুর খাই, বাট ইউনিক ইফতারিতে এগুলো কিছুই ছিল না, সেটা ছিল ফাস্ট ফুড দিয়ে ইফতারি। তো তোমরা আগে খাবারটা দেখো, তারপরে আমরা ওই বিষয়ে কথা বলবো। জি হ্যাঁ ডুড, আসলে আমি তোমাদেরকে বলি যে ইফতারিটা একদমই টোটাল আলাদা টাইপের ইফতারি। আমি আমার লাইফে কখনো এরকম ফাস্ট ফুড দিয়ে ইফতারি করিনি, ওকে? আর আমার বিশ্বাস অনেকে জীবনে করেওনি ফাস্ট ফুড দিয়ে ইফতারি, এইসব দিয়ে আর জীবনে করতে চাইবেও না, ওকে? জি হ্যাঁ, বাট যেহেতু আমরা একটু আলাদা, তো এটা আর কি আমারই প্ল্যান ছিল যে ফাস্ট ফুড দিয়ে ইফতারি করা। তো আমার ফ্যামিলিতে সবাই আর কি রাজি হচ্ছিল না, বাট তারপরেও আমি সবাইকে রাজি করাইছিলাম জোর করে। এখন ইফতারির মেন আইটেম হয় খেজুর, খিচুড়ি ছিল না সেদিন। মানে একটু আলাদা টাইপের কিছু ট্রাই করলাম, তো এটাই ভালোই ছিল, খারাপ না। ওখানে বার্গার ছিল, চিকেন কাটলেট ছিল, তারপরে কাবাব টাইপের ছিল, খই ছিল। মানে ফুল একদম ফাস্ট ফুড দিয়ে আর কি ইফতারি, ওকে? জি হ্যাঁ, বাট আমি তোমাদেরকে বলি, মানুষ তোমরা যদি চাও তাহলে শখে 2-1 বার এরকম ইফতারি করতেই পারো, খারাপ না, মজা। তো এটাই। আর এগুলা বাদ দিয়েও আমি বাহিরেও 2-3 জায়গায় ইফতারি করেছি, বাট বাহিরে ইফতারিগুলোর মধ্যে আমার কাছে যে ইফতারিটা ভালো লেগেছে সেটাই আমি এখন শুধুমাত্র এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো যাও তোমরা একবার বাহিরের খাওয়া ইফতারিটা দেখো, তারপরে আমি তোমাদেরকে সেই ইফতারি নিয়েও কথা বলছি। দেখো বেবি। কি এই ইফতারিটা ভালো ছিল? জি হ্যাঁ, এই যে ভালো ছিল, এই জন্যই আমি আর কি ইফতারিটাকে তোমাদের কাছে দেখাইলাম, ওকে? জি হ্যাঁ, আর বাই দ্য ওয়ে গাইজ, আমার এই শার্টটা একটু কুচরি কুচরি লাগছে, বাট নো ক্যামেরাতে একটু ভুলভাল মনে হচ্ছে, বাট শার্টটা এতটাও কুচরি না। তো ওটাই, তোমরা শার্টটাকে ইগনোর করো আর ইফতারিতে ফোকাস করো, ওকে? জি হ্যাঁ, সেটা হচ্ছে যে ডুড, ইফতারিতে অনেক কিছু দেখলাম, জিলাপি ছিল, খেজুর ছিল, তারপরে টুকটাক ভাজা পোড়াও আইটেম ছিল, হালিম ছিল। তো ডুড, হালিম আর খিচুড়ি এই দুইটা ছিল একদম জোস। হালিমটাকে দেওয়া যায় 10-এ 7.5। কারণ হালিমটা খেতে ভালো ছিল, কোয়ান্টিটি একদমই অল্প ছিল, হাফ হালিম তুলনায় একদমই অল্প কোয়ান্টিটি ছিল, আর একটাও মাংস ছিল না ডুড, সব হাড্ডি ছিল, ওকে? জি হ্যাঁ, আর ওটার দাম ছিল হাফ 40 টাকা। তো এমনি টেস্টটা ভালো ছিল, দামটাও ঠিক ছিল, বাট কোয়ান্টিটি একটু কম ছিল, আর মাংস ছিল না, খালি হাড্ডি ছিল। এই জন্য আর কি ওটাকে দিলাম আমি 7 বা 7.5 দেওয়াই যায়। আর সেটা হচ্ছে আরেকটা যেটা মজাদার আইটেম, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা রুট বিশ্বাস করো অনেক ভালো ছিল,
সত্যি দেখতে একদম সিম্পল হলেও বাট ইফতারির সময় ওরকম খিচুড়ি দিয়ে ইফতারি করাটা মোটেও খারাপ আইডিয়া না, একদম ভালো আইডিয়া। তো ওটাকে আর কি 10-9 দেওয়া যায়, ওকে? জি হ্যাঁ, এরকম। বাট খিচুড়িটার দাম একটু বেশি ছিল, অতটুকু খিচুড়ির দাম ছিল 60 টাকা। দাম যেটার বেশি মান সেটার একটু ভালো হয়, স্বাভাবিক ব্যাপার। বাট দামটা যদি একটু কম হতো তাহলে খিচুড়িটাকে 10-10 দেওয়া যেত। জি হ্যাঁ, আর সেই সঙ্গে তো ছিল টুকটাক ভাজাপুর আইটেম তোমাদেরকে, যেগুলো আমি দেখালাম, দেখলাই রেগুলার। তো এখন আমি তোমাদেরকে বলি, বাসাতে রেগুলার আরেকটা ইফতারি করেছিলাম আমি, সেটা আর কি ফুল মানে মার্জিত ইফতারি ছিল। সেটারও আমি ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, তোমরা সেটা দেখো, তারপরেও আমরা ওই ইফতারি নিয়েও কিছু কথা বলছি, দেখো। ইয়া, তোমরা একদমই ঠিক দেখলা। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে জাস্ট একটা প্লেটে যা যা ইফতারি হয়, এটা হচ্ছে রেগুলার ইফতারি। ডিমের চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, মাংসের চপ, হালকা একটু ফল ছিল, তরমুজ তো দেখলাই, তরমুজ বাদ দিয়েও পেয়ারা ছিল, কলা ছিল, জিলাপি ছিল, তারপরে বুট ছিল, তারপরে শরবত ছিল, অনেক কিছুই ছিল। বাট আমি তো শুধুমাত্র তোমাদেরকে একটা প্লেটের খাবারটা দেখালাম, ওটাই হয় আর কি রেগুলার মার্জিত ইফতারি। তো তাই তো এখন তোমরা আমাকে বলবা কমেন্টে যে তোমাদের কাছে কোন ইফতারিটা বেশি ভালো লেগেছে, ইফতারি হিসাবে মানাইছে কোনটা। ডুড, আমি যদি বলি তো আমার কাছে ইফতারি হিসাবে মানাইছে মাঝখানেরটা, যেটাতে হালিম ছিল, খিচুড়ি ছিল, ভাজা পোড়া ছিল। এটা হচ্ছে একদম জোস ভালো লেভেলের ইফতারি। জি হ্যাঁ, তো আজকে এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আবার হয়তো বা ঈদের পরে কোনো একটা ভিডিও বানাবো, বা ঈদের দিনেও ভিডিও বানাতে পারি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে করে রাখো সাবস্ক্রাইব, বেবি। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জড়িয়ে ধরো। জি হ্যাঁ, টাটা।